হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটন মেকানিক্সের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে ফ্রিকশন রিলেটেড একটা প্রবলেম, যেখানে আমাদের একটা আন্তঃতল দেওয়া আছে এবং এই তলের উপর একটা ব্লক রাখা আছে। এই তলটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে এবং এখানে আমাদের এই যে ব্লকের উপরে উপর দিক বরাবর একটা বল কাজ করতেছে, যেটা হচ্ছে আমাদের 10 নিউটন। ঠিক সেম ভাবে নিচের দিক বরাবর একটা বল কাজ করতে, সেটা হচ্ছে আমাদের কি 2 নিউটন। তো আমরা চলো প্রশ্নটা পড়ে বুঝে নেই প্রশ্নটাতে কি বলা হয়েছে। প্রশ্নটাতে বলা হয়েছে যে একটি অমসৃণ আনত তলে একটি ব্লক রাখা আছে। আন্তঃতল বরাবর নিচের দিকে সর্বোচ্চ 2 নিউটন বল পর্যন্ত ব্লকটি স্থির থাকে। অর্থাৎ আমাদের এখানে এই যে আনত তলটা আছে, এই তলটা একটা অমসৃণ আনত তল এবং এই তলের উপর একটা ব্লক রাখা আছে। এই ব্লকটার উপর যদি আমরা নিচের দিক বরাবর যদি ম্যাক্সিমাম 2 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই 2 নিউটন বলের জন্য ব্লকটা কি হবে না, এই আনত তল বরাবর নিচের দিকে গতিশীল হবে না। এরপর বলা হচ্ছে যে আনত তল বরাবর উপরের দিকে যে সর্বোচ্চ বাহ্যিক বল ব্লকটিকে গতিশীল করে না, তা হলো 10 নিউটন। একই রকমভাবে আমরা যদি এই যে ব্লকের উপরে যদি উপরের দিক বরাবর ম্যাক্সিমাম 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই 10 নিউটন বলের জন্য কি হবে না, ব্লকটা উপরের দিক বরাবর কি হবে না, গতিশীল হবে না। যদি আমরা 10 নিউটন থেকে একটু বেশি পরিমাণ বল প্রয়োগ করি, তখন কি হবে, তখন কিন্তু এই যে ব্লকটা আনত তল বরাবর উপরের দিকে কি হবে, গতিশীল হবে। এবং এরপর বলা হয়েছে আমাদের কি ব্লক এবং তলের মধ্যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস নির্ণয় করো, যেখানে আমাদের জি এর মান দেওয়া আছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া আছে কত, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো আমরা যদি প্রবলেমটা আরো একটু ভালো করে বুঝার চেষ্টা করি, এখানে কিন্তু আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, আমরা যদি এই যে ব্লকের উপরে অর্থাৎ এই যে আনত তল বরাবর যে ব্লকটা রাখা আছে, এই ব্লকের উপরে আমরা যদি নিচের দিক বরাবর যদি 2 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই 2 নিউটন বলের জন্য কি হবে না, এই বলটা নিচের দিক বরাবর কি হবে না, গতিশীল হবে না। ঠিক আছে, ধরো যে আমরা এই ব্লকের উপরে এমন একটা বল প্রয়োগ করি যার কারণে এই ব্লকটা নিচের দিক বরাবর কি হবে, গতিশীল হবে না। ধরো যে বলটা হচ্ছে আমাদের কি F1, ঠিক আছে। তাহলে এই যে F1 এর রেঞ্জটা কি হবে, F1 এর রেঞ্জটা হবে যে আমাদের এখানে ম্যাক্সিমাম 2 নিউটন বা তার থেকে কম, 2 নিউটন বা তার থেকে কি কম। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে F1 লেসার ইকুয়াল কি 2 নিউটন। ঠিক আছে, অর্থাৎ এই যে F1 এর মান ম্যাক্সিমাম 2 নিউটন পর্যন্ত হতে পারবে। অর্থাৎ 2 নিউটন পর্যন্ত হলে কি হবে না, ব্লকটা নিচের দিক বরাবর কি হবে না, গতিশীল হবে না। যদি আমরা 2 নিউটন থেকে বেশি বল প্রয়োগ করি, তখন কি হবে, এই ব্লকটা নিচের দিক বরাবর কি হবে, গতিশীল হবে। ঠিক সেম ভাবে একই রকম ভাবে আমরা যদি এই ব্লকের উপরে যদি উপর দিক বরাবর যদি 10 নিউটন বল প্রয়োগ করি ম্যাক্সিমাম, তাহলে এই 10 নিউটন বলের জন্য কি হবে না, ব্লকটা এই যে আনত তল বরাবর উপরের দিকে গতিশীল হবে না। ঠিক আছে, যদি আমরা 10 নিউটন থেকে বেশি বল প্রয়োগ করি, তখন আমাদের কি হবে, তখন আমাদের এই যে ব্লকটা উপর দিকে অর্থাৎ আনত তল বরাবর উপর দিকে হবে, গতিশীল হবে। ঠিক আছে, ধরো যে আমরা এই যে ব্লকের উপরে এমন একটা বল উপর দিকে প্রয়োগ করি যে বলের কারণে এই ব্লকটা উপর দিকে গতিশীল হয় না। ধরো যে আমরা এই ব্লকটাকে আমরা F2 ধরছি, তাহলে কিন্তু এই যে F2 এর ম্যাক্সিমাম রেঞ্জ হবে কত, 10 নিউটন। 10 নিউটন বা তার থেকে 10 নিউটনের সমান বা তার থেকে কম। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি উপরের দিক বরাবর 10 নিউটন ম্যাক্সিমাম 10 নিউটন বা তার থেকে কম বল প্রয়োগ করি, তখন কি হবে, তখন কিন্তু এই ব্লকটা এই জায়গায় স্থির থাকবে। যদি আমরা 10 নিউটন থেকে বেশি বল প্রয়োগ করি, তখন কিন্তু কি হবে না, তখন আমাদের এই ব্লকটা কি হবে না, এই যে তলের উপর কি স্থির থাকবে না, তখন সে কি হবে, উপর দিক বরাবর গতিশীল হবে। ঠিক আছে, তো আমাদের এখানে এই দুটো কন্ডিশনে দেওয়া আছে। আমাদের এখানে বলছে কি যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ এসটা নির্ণয় করতে। এখানে কিন্তু আমাদের প্রশ্নে কোথাও কিন্তু এই যে ব্লকের যে ভর এম সেটা কিন্তু দেওয়া নেই। এই ব্লকের যে ভর এম সেটা কিন্তু আমাদের দেওয়া নেই। ঠিক আছে, আমাদের এখানে নির্ণয় করতে হবে কি মিউ এস, অর্থাৎ স্থির ঘর্ষণ গুণাঙ্কটা নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের স্থির ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের কি লাগবে, এই যে ব্লকের যে ভর যেটা আছে, সেই ভরটা আমাদের কি লাগবে। তো আমরা যদি এই যে দুইটা কন্ডিশন অর্থাৎ ফার্স্ট কন্ডিশন 2 নিউটনের জন্য এবং 10 নিউটনের জন্য, এই দুইটা কন্ডিশনের জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি, তাহলে সেটা কি হবে একটু দেখি। ধরো যে এটা হচ্ছে আমাদের সেই আনত তল এবং এটা হচ্ছে আমাদের অনুভূমিক তল, এবং এই যে আনত তলটা অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এবং ধরো যে এখানে আমাদের সেই ব্লকটা রাখা আছে এবং এই ব্লকের ভরটা হচ্ছে আমাদের কি এম। তাহলে আমরা জানি যে নিচ দিক বরাবর কি কাজ করবে, এমজি বলটা কাজ করবে, অর্থাৎ এই ব্লকের ওজন বলটা কাজ করবে, সেটা হচ্ছে আমাদের কি এমজি।
এবং এখানে এই যে তলটা আছে অর্থাৎ এই যে আনুভূমিক তলটা আছে এই তলটা এই যে ব্লকের উপর একটা কি উলম্ব প্রতিক্রিয়া বল দিবে সেটা হচ্ছে আমাদের কি এই যে তলের লম্ব দিক বরাবর উপরের দিকে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশন ফোর্স বা উলম্ব প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো, যদি আমরা এটাকে পেছন দিকে একটু বর্ধিত করি, এখন এখানে খেয়াল করো যদি আমাদের এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কিন্তু আমাদের কি হবে 30 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। কেন হবে? কারণটা হচ্ছে কি আমাদের এই কোণটা 30 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে? এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন এখানে খেয়াল করো এই যে পুরো কোণটা কিন্তু আবার 90 ডিগ্রি, তাহলে এই পুরো কোণ থেকে যদি আমরা এই 90 ডিগ্রি কোণ থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ করি তাহলে আমরা কি পাবো? এই পুরো কোণটা পেয়ে যাবো যেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। এখন এই যে ব্লকটার উপরে খেয়াল করো, এই যে ব্লকটার উপরে নিচ দিক বরাবর কিন্তু একটা কি কাজ করতেছে? একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের কত 2 নিউটন বল কাজ করতেছে। তাহলে যেহেতু বল নিচের দিক বরাবর কাজ করতেছে, আমরা জানি যে বল যেদিকে কাজ করে উলম্ব প্রতিক্রিয়া বল তার ঘর্ষণ বল তার বিপরীত দিক বরাবর কাজ করে, অর্থাৎ ঘর্ষণ বল কাজ করবে এই দিক বরাবর কোনো একটা দিক, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এফএস বা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। যেহেতু আমাদের এখানে ব্লকটা স্থির অবস্থায় আছে তাহলে আমরা এই বলটাকে এফএস দ্বারা কনসিডার করতে পারি, ঠিক আছে। তো এখন চলো আমরা এই যে এমজি যে বলটা আছে এটাকে আমরা দুটো উপাংশে বিভাজন করি, সেটা হচ্ছে আমাদের কি এই দিক বরাবর, সেটা হচ্ছে আমাদের কি অনুভূমিক উপাংশ এমজি কস 30, এমজি কস 30। একই রকমভাবে এই যে উলম্ব বরাবর একটা উপাংশ থাকবে সেটা হচ্ছে আমাদের কি এই দিক বরাবর, সেটা হচ্ছে আমাদের কি এমজি সাইন 30, এমজি সাইন 30, ঠিক আছে। তাহলে এখন এখন এখানে খেয়াল করো, এখন এখানে আমরা এই যে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে এই যে উলম্ব প্রতিক্রিয়া বল যে আছে আর এর যোগান কে দিচ্ছে আমাদের এখানে এমজি কস 30, অর্থাৎ আর এর যোগানটা আমাদের কে দিচ্ছে এমজি কস 30। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে প্রথম কন্ডিশনের জন্য যে আর ইকুয়ালটা আমরা কি লিখতে পারি যে আর ইকুয়াল টু এমজি কস 30, এমজি কস 30। একই রকমভাবে এখানে খেয়াল করো এই যে এই ব্লকের উপরে ঘর্ষণ বল কাজ করতেছে কোন দিক বরাবর? এই যে আনত তল বরাবর উপরের দিকে, যেটা হচ্ছে আমাদের কি এফএস, এবং তার বিপরীতে আমাদের কি কাজ করতেছে 2 নিউটন এবং এমজি সাইন 30, ঠিক আছে, অর্থাৎ ওজন বলের একটা উপাংশ, সেটা হচ্ছে আমাদের কি এমজি সাইন 30। এবং এখানে ব্লকটা স্থির অবস্থায় আছে, যেহেতু ব্লকটা স্থির অবস্থায় আছে তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এই যে এফএস ইকুয়াল টু 2 প্লাস এমজি সাইন 30 বা এমজি সাইন 30 প্লাস 2, ঠিক আছে না। যেহেতু আমাদের এখানে ব্লকটা স্থির অবস্থায় আছে তাহলে এই যে এই বল এফএস যে বল আছে এবং এই যে দুইটা বল আছে এদের লব দুইটা কি শূন্য, তাহলে আমরা বলতে পারি কি যে এই যে এফএস এবং কি এমজি সাইন 30 প্লাস 2 এই দুইটা কি সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে এফএস ইকুয়ালস টু এমজি সাইন 30 প্লাস 2। আবার আমরা জানি কি যে কোনো এক জোড়া নির্দিষ্ট তলের জন্য এই যে ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়া বলের যে অনুপাত সেটা সর্বদাই কি থাকে? একটা ধ্রুব থাকে, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি এখানে যে এই যে এফএস বা ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়া বল আর এর যে অনুপাত সেটা সর্বদা একটা ধ্রুব এবং সেটা হচ্ছে আমাদের কি ঘর্ষণ গুণাঙ্ক বা মিউ। আর এই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কি মিউ এস, এক্ষেত্রে আমাদের এই ঘর্ষণ গুণাঙ্কটা কি হবে? সেটা হবে আমাদের মিউ এস, যেহেতু ব্লকটা এখানে কি স্থির অবস্থায় আছে। এখন এখান থেকে যদি আমরা এখানে এফএস এর মানটা বাইর করি তাহলে সেটা কি হবে? এফএস ইকুয়াল টু আমরা লিখতে পারি কি যে মিউ এস ইন্টু আর। তাহলে এই যে এফএস এর যে মানটা এই মানটা আমরা এই সমীকরণে বসাইলে আমরা কি পাই দেখি তো? এই সমীকরণে বসালে আমরা পাবো যে মিউ এস ইন্টু আর ইকুয়ালস টু এমজি সাইন 30 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কি যে মিউ এস এই যে আর এর মানটা কত আমাদের এখানে? এমজি কস 30, তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে এমজি কস 30 ইকুয়ালস টু এমজি সাইন 30 প্লাস 2। আমি এটা একটু ডিভাইড করে দিই। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই যে মিউ এস ইন্টু এমজি, এই যে কস 30 মান আমরা জানি কি √3/2, তাহলে এখানে কি হবে √3/2 ইকুয়াল টু আমরা কি পাই mg/2, যেহেতু আমাদের সাইন 30 মান হচ্ছে হাফ তাহলে mg/2 প্লাস 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই যে
√3 mu s mg divided by 2 equals to এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি যে mg plus 4 divided by 2। তাহলে এখান থেকে আমাদের 2 2 ক্যান্সেল আউট। তাহলে আমরা কি পাই, এখানে আমরা পাই যে এখান থেকে আমরা পাই যে √3 mu s mg equals to mg plus 4। ধরো যে আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম যে কন্ডিশন, অর্থাৎ 2 নিউটন বলের জন্য আমাদের সমীকরণটা ঠিক ঠিক সেম ভাবে আমরা সেকেন্ড যে কন্ডিশন অর্থাৎ 10 নিউটন যে বলটা আছে এর জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি। চলো, তাহলে এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের অনুভূমিক তল এবং এটা হচ্ছে আমাদের কি আনত তল, এবং এখানে আমাদের ব্লকটা রাখা আছে। এখানে এই যে আনত তলটা অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এবং এই যে ব্লকের বরটাকে আমরা ধরছিলাম কি m। তাহলে এখানে এই যে ব্লক নিচ দিক বরাবর একটা, এই যে ব্লকটা নিচ দিক বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের কি mg। এবং ঠিক সেম এই যে আনত তলটা আছে, এই তলটা ব্লকটাকে একটা কি উলম্ব প্রতিক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে আমাদের কি r। সেটা আমাদের এই দিক বরাবর, তলের লম্ব দিক বরাবর r, ঠিক আছে। এবং এখানে আমাদের এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, ঠিক আছে। এবং এখানে এই যে বল, এই যে ব্লকটা আছে এর উপরে যে বলটা কাজ করতেছে 10 নিউটন, সেটা কোন দিক বরাবর, উপরের দিক বরাবর কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের কি 10 নিউটন। যেহেতু আমাদের এখানে বলটা উপরের দিক বরাবর কাজ করতেছে, তাহলে আমরা বলতে পারি যে ঘর্ষণ বল যেটা, সেটা আমাদের কোন দিক বরাবর, নিচ দিক বরাবর, সেটা হচ্ছে আমাদের কি Fs, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল সবসময় কি কাজ, বলের বিপরীতে কাজ করে, সেটা আমরা সবাই জানি। এখন আসলে আমরা এখানে এই যে mg যে বলটা আছে এটাকে আমরা দুটো উপাংশে বিভাজন করি, সেটা হচ্ছে একটা কি এই যে এদিক বরাবর আনুভূমিক উপাংশ mg cos 30, আর এদিক বরাবর একটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে যে আমাদের mg sin 30, ঠিক আছে। তো এখানে খেয়াল করো, এখানে আমাদের এই যে আর যে বল, উলম্ব প্রতিক্রিয়া যে বল আছে এর যোগানটা আমাদের কি দিচ্ছে, mg cos 30 যে বলটা আছে, ওজন বলের যে একটা উপাংশ সেটা দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি যে r equal to mg cos 30। একই রকম ভাবে আমরা এখান থেকে লিখতে পারি কি যে এই যে খেয়াল করো, এখানে যদি আমাদের ব্লকটা স্থির আছে এবং এই দিক বরাবর একটা কি 10 নিউটন বল কাজ করতেছে, আর এই দিক বরাবর কাজ করতেছে কি ঘর্ষণ বল এবং কি ওজন বলের একটা উপাংশ, সেটা হচ্ছে আমাদের কি mg sin 30। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি যে 10 equals to mg sin 30 প্লাস fs, ঠিক আছে। আমরা এটি একটু সুন্দর করে লিখি। তাহলে এখান থেকে যদি আমরা fs এর মানটা পাই, তাহলে সেটা কি হবে, বা ঘর্ষণ বল যেটা আছে স্থির ঘর্ষণ বল, সেটা আমাদের কি হবে যে 10 মাইনাস mg sin 30। আবার আমরা জানি কি যে fs ইকুয়াল টু আমরা কি জানি, মিউ s ইন্টু r, মিউ s ইন্টু কি r ইকুয়াল টু 10 মাইনাস mg sin 30। এখন আসে আমাদের এখানে এই যে r এর যে মান, r এর মানটা আমরা কি জানি, মিউ s, এই যে r এর মানটা হচ্ছে আমাদের কি mg cos 30। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি যে mg cos 30 ইকুয়াল টু কি 10 মাইনাস mg sin 30। তাহলে এখান থেকে আমরা পাই কি, এখান থেকে আমরা পাই যে মিউ এস mg, এই যে cos 30 এর মানটা আমাদের কত, cos 30 এর মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু 10 মাইনাস mg sin 30 এর মান হচ্ছে আমাদের 2, তাহলে এখানে mg/2। তাহলে এখান থেকে আমরা পাই কি যে √3 মিউ এস mg ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি কি যে 20 মাইনাস mg ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমাদের 2 2 ক্যান্সেল আউট, আমরা কি পাই, সেটা হচ্ছে আমাদের √3 মিউ এস mg ইকুয়ালস টু 20 মাইনাস mg, ঠিক আছে।
তো এইটাকে আমরা এই যে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিতে পারি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন নাম্বার 2। একই রকমভাবে আমাদের এখানে এই যে এখানে যেটা আছে এটা আমাদের ইকুয়েশন নাম্বার কি 1। তাহলে আমরা এখানে এই দুটো ইকুয়েশন থেকে আমরা এইখান থেকে আমরা mgর মানটা বাইর করব, ঠিক আছে। mgর মানটা বাইর করার পরে আমরা যদি যে কোনো একটা ইকুয়েশন mgর মানটা বসাই দিই তাহলে আমরা কি পাবো, মিউ এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ স্থির ঘর্ষণ গুণাঙ্ক যেটা সেটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা এই যে 1 নংকে 2 নং দ্বারা আমরা ভাগ করে দিই। তাহলে এখানে আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে আমরা কি লিখতে পারি কি যে 1 নং ভাগ 2 নং ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, এখান থেকে আমরা যদি দেখি যে এই যে 1 নং এর এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে অর্থাৎ বাম পক্ষ যেটা সেটা হচ্ছে কি √3 μs ইন্টু mg, এবং এবং আমরা যদি দেখি যে 2 নং এর বাম পক্ষটা কি সেম √3 μs ইন্টু mg, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই যে দুটাই যেহেতু সেম তাহলে আমরা এখান থেকে ভাগ করলে আমরা পাবো যে 1 ইকুয়ালস টু 1 নং এর ডান পক্ষটা আমাদের কি, 1 নং এর ডান পক্ষটা হচ্ছে আমাদের mg প্লাস 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে উপরে কি লিখতে পারি mg প্লাস 4 ডিভাইডেড বাই 2 নং এর যে বাম পক্ষ ডান পক্ষ সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কি যে 20 মাইনাস mg, 20 মাইনাস mg। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কি mg প্লাস 4 ইকুয়ালস টু 20 মাইনাস mg। তাহলে এখান থেকে আমরা পাই যে 2mg ইকুয়ালস টু 16 বা mg ইকুয়ালস টু আমাদের কত 8, mg ইকুয়াল টু কত 8 নিউটন। এখন আমরা এই যে mgর যে মানটা, এই মানটা কিন্তু আমরা চাইলে 1 নং ইকুয়েশন যেটা আছে 1 নং ইকুয়েশন অথবা 2 নং ইকুয়েশন আমরা বসাতে পারি। চলো আমরা এই মানটা 1 নং ইকুয়েশন বসাই। 1 নং ইকুয়েশনটা আমাদের কি আছে √3 μs mg ইকুয়াল টু mg প্লাস কত 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কি যে 1 নং এ আমরা যদি এই মানটা বসাই তাহলে 1 নং implies that √3 μs mgর মান কত 8 equals to mg plus 4 mg, সরি এখানে আমাদের mg জায়গায় 8 হবে, তাহলে 8 প্লাস 4 এই মানটা আমরা কোথায় বসাইছি, এই মানটা আমরা বসাইছি যে এই যে 1 নং সমীকরণ আমরা বসাইছি, যেটা হচ্ছে আমাদের কি এখানে এই যে √3 μs mg জায়গায় আমরা বসাইছি 8 equal to 8 plus 4, 8 plus 4। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই যে μs যদি আমরা বাইর করি তাহলে সেটা কি পাবো, সেটা হচ্ছে আমাদের এখানে 8 plus 4 মানে 12 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 8√3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে 3/2√3 বা √3/2, √3 বাই কত 2। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের কি μs এর মান, সেটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে আমাদের μs, সেটা হচ্ছে আমাদের কত √3/2। তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে যে আমাদের এখানে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা স্থির ঘর্ষণ গুণাঙ্ক। আমাদের কিন্তু প্রশ্নে এই যে স্থির ঘর্ষণ গুণাঙ্কটা নির্ণয় করতে বলা হয়েছে, আর যেটা হচ্ছে আমাদের কত, যেটা হচ্ছে যে আমাদের এখানে √3/2। তো আশা করছি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।